আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা আজকে সেম ওয়ার্ড ইউজড এজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের প্র্যাকটিস করব বরাবরের মতো। যারা বেসিক ক্লাসটা করে এসেছো তোমার জন্য আজকের এই ক্লাসে যা যা পড়াবো খুব সহজ মনে হবে। আমার রিকোয়েস্ট থাকবে, যদি কেউ বেসিক ক্লাস না করে আজকের ক্লাসটা করছো, প্লিজ আগে বেসিক ক্লাসটা করো, দেন এই ক্লাসটা করো। দেখবা তুমি 100% সব কিছুই বুঝতে পেরে গেছো ইনশাআল্লাহ, এবং খুব সহজ লাগবে আজকের ক্লাসটা। আশা করছি ভালো একটা সময় তোমাদের সাথে আমার আজকে যাবে। চলো আমরা শুরু করে দেই। আমাদের আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, ইয়েস, লুক, কোশ্চেন কি বলছে, উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, কোন বাক্যটা, উইচ অফ দ্য ফলোয়িং sentences but is used as preposition। আমাদের কোশ্চেন হলো বাট এবং প্রিপোজিশন, কোন সেন্টেন্সে বাট শব্দটা প্রিপোজিশন আকারে ব্যবহৃত হয়েছে। এবং মেডিকেলে এই বাট শব্দটা দিয়ে অনেক প্রশ্ন এসছে এই পর্যন্ত। আমরা এটা নিয়ে একটু কাজ করব। আমার মনে হয় কাজ বেশি করতে হবে না, কারণ আমি বেসিক ক্লাসে বাটের ডিটেল পড়িয়ে এসেছি। স্টিল আমি বলে যাব, দেখো, দ্যার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। আমরা জানি বাট শব্দটা এখানে কি, দ্যার ইজ নো ওয়ান, এমন কেউ নাই, বাট লাইকস হিম মানে হলো বাট অর্থ এখানে কিন্তু না, বাট অর্থ সবসময় কিন্তু হয় না, আমরা বলেছি। তাহলে এখানে বাট অর্থ কি, হু ডাজ নট, হু ডাজ নট, তাই না, হু ডাজ নট। তাহলে দেখো ভাই বোন, তাহলে বাটটা এখানে কি, ওয়ানকে রেফার করছে, অবশ্যই এটা রিলেটিভ প্রোনাউন এবং নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, আমরা অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সফল হই নাই। সহজে বোঝা যাচ্ছে সফল হই নাই। এখানে উই শব্দটা আবার লিখতে পারি আমরা, বাট একই সেন্টেন্সে একই সাবজেক্ট দুইবার আসলে আমরা দুইবার লিখি না, একবার লিখলেই হয়ে যায়। তাহলে বাট শব্দটা নিশ্চয়ই একটা কনজাংশন। আমাদের চাইছে প্রিপোজিশন। ইট ইজ বাট ট্রাইড টু অ্যাডমিট আওয়ার ফলস, এটাই কেবল ঠিক, মানে আমাদের ভুলটা, আমাদের ভুলগুলো স্বীকার করে নেওয়াটাই কেবল ঠিক। আমরা এখানে বাট শব্দটাকে মানে অনলি অর্থে পেয়েছি বিধায় অ্যাডভার্ব বলবো, তাই না। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা আমাদের উত্তর হওয়া উচিত, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, মানে বীরভোগ্য বসুন্ধরা, এটা হলো আমাদের একবারে একটা প্রবাদের মতো। এবং এই নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ারের শাব্দিক অনুবাদ হলো সাহসীরা ছাড়া কেউ জয়লাভ করে না। আমরা পড়েছিলাম বাট অর্থ যখন ছাড়া হবে তখন সেটা প্রিপোজিশন। আমার মনে হয় এটা নিয়ে আমার খুব বেশি কথা বাড়াইতে হবে না, আমি রাইট। আসলে আমাদের উত্তর হবে অবশ্যই, আমাদের উত্তর হবে কোনটা, আমাদের উত্তর হলো 4 নম্বরটা, মানে ডি নাম্বারটা, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। আমাদের কোশ্চেন চেয়েছে বাট কোথায়, বাট কোথায় প্রিপোজিশন। আমরা 4 নম্বরে বাটটা প্রিপোজিশন পেয়েছি। একে বাটটার আমরা পেয়েছি নেগেটিভ রিলেটিভ বা রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউন। যদি পরীক্ষায় ধরো নেগেটিভ রিলেটিভ থাকে সেটা আনসার করবা, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন থাকলে সেটা আনসার করবা, যদি শুধু প্রোনাউন থাকে সেটাও আনসার করবা, মানে একটা অপশনেই থাকবে সামহাউ। বাটটা কনজাংশন, বাটটা অ্যাডভার্ব। সামনে যাই, আসো কোশ্চেন 2। এখানে কি বলছে, এটাও মেডিকেলের কোশ্চেন, এটাও মেডিকেলের কোশ্চেন। দ্য ওয়ার্ড রাইট হ্যাজ বিন ইউজড অ্যাজ আ ভার্ব ইন উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স, মানে রাইট শব্দটা কোথায় ভার্ব আকারে বসেছে। পড়ো বাক্য পড়ো। ইট ইজ আ ম্যাটার অফ রাইট, এটা হলো একটা, ইট ইজ আ ম্যাটার অফ রাইট, এটা সঠিক ঘটনা, সঠিক বিষয়, ঠিক বিষয়। দেখো আমরা জানি প্রিপোজিশনের পরে, মানে আমরা যেটাকে পিএডি পড়েছিলাম, পিএডির পরে তারপরে দেখো পিএভিসি আছে। যারা পিএভিসি বুঝতে সমস্যা তারা দেখো ভাই, তাহলে পিএডি মানে কি, তার মধ্যে প্রিপোজিশন আছে। পিএভিসি মানে কি, পাংচুয়েশন, প্রিপোজিশন, পাংচুয়েশন, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন। দেখো ভাই পাংচুয়েশন আছে না, তারপরে আমাদের মূল কাজ করতে হবে শুধু রাইট নিয়ে, রাইটটা নিশ্চয় নাউন। আমাদের ভার্ব চাইছে সার্ভ হিম রাইট, সার্ভ হিম তারে সেবা করো, তাকে সেবা করো, কীভাবে সেবা করবো, রাইট, ঠিকভাবে। তাহলে একটা অ্যাডভার্ব, কীভাবে সেবা করবো, কীভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে আমরা অ্যাডভার্ব পাই। ইট ইজ সাচ আ ফল্ট, এটা এমন একটা ফল্ট, দ্যাট উইল রাইট ইটসেলফ, যেটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে, এমনটা বোঝাচ্ছে। তাহলে উইল রাইট, ভাই আমরা মোডাল অক্সিলিয়ারির পর কি লিখি, অবশ্যই ভার্ব লিখি, আই উইল গো, তাই না। তাহলে রাইটটা এখানে অবশ্যই ভার্ব। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, হি ইজ দ্য রাইট ম্যান, এটাও মেডিকেলে আসছে অন্য একটা সেশনে। হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, সে হলো এই জবের একবারে ঠিক মানুষ। তাহলে এখানে ম্যান শব্দ যদি নাউন হয়, দেখো আমাদের পিএডি আছে, আবার পিএভিসি আছে। তাহলে পিএডি আমাদেরকে কাজটা শুরু করতে বলে, পিএভিসি বলতে থামেন, এই ভিতরে যা আছে তা নিয়ে কাজ করেন। তাহলে ম্যানটা যদি নাউন হয়, রাইটটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ। আমার মনে হয় তোমরা উত্তর পেয়ে গেছো ভাই বোন।
আমাদের উত্তর অবশ্যই, আমি জানি কারো কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্ন থাকবে কেমনে, আমি তো সব বলে যাই। হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল? রাইট শব্দটা কোথায় ভার্ব? আমরা রাইটটাকে নাউন পেয়েছি, রাইটটাকে অ্যাডভার্ব পেয়েছি, রাইটটাকে এখানেই কেবল ভার্ব পাচ্ছি, বিধা উত্তর এটা, আর এখানে রাইটটা অ্যাডজেক্টিভ। কামিং ব্যাক আওয়ার নেক্সট কোয়েশ্চেন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। এই দেখো সেম কোয়েশ্চেন, আমি এখানে কথা বলবো না। এখানে আমাদের কি বলছে? বলছে উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজ রাইট। রাইট শব্দটা কোথায় অ্যাডজেক্টিভ? আমরা উত্তর পাইছি এখানে অ্যাডভার্ব, এখানে অ্যাডজেক্টিভ। রহিম ওয়ার্কস, রহিম কাজ করে ঠিকঠাকভাবে, অ্যাডভার্ব, নাউন। তাহলে আমরা উত্তর নিশ্চয়ই আমাদের বি নাম্বারটা। আমাদের কোশ্চেনে বলেছে কোথায় রাইট শব্দটা অ্যাডজেক্টিভ, ফলে আমরা উত্তর নিশ্চয়ই আনসার করছি হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। ওকে, দেন আমরা কোশ্চেন 4-এ আসি। আসো ভাই, কি লিখেছে? উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস হোয়াট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। দেখো ভাই, মেডিকেল ভর্তি পরীক্ষা কত কোশ্চেন আসে এই পয়েন্টটা ধরে, এবং মেডিকেল ভর্তি পরীক্ষার ইংলিশ প্রশ্ন খুব কঠিন হয় না ঠিকই, তবে একেবারে সহজ হয় না। কিছু প্রশ্ন আসে মানে বেসিকলি মেডিকেল ভর্তি পরীক্ষার চেয়েও আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইংলিশ প্রশ্নগুলো অনেক বেশি কঠিন হয়, কারণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা দেয় তাদের ইংলিশ একটা কোর সাবজেক্ট, মানে ওদের মার্কসের 30 কোথাও 40% থাকে কেবল ইংলিশের উপর, অন্যদিকে মেডিকেলে কেবল 15%। তো তুলনামূলকভাবে মেডিকেলের চেয়েও ইউনিভার্সিটি ইংলিশ প্রশ্ন অনেক বেশি কঠিন হয়। মেডিকেলেরটা নর্মালি সহজ হয়, বাট মেডিকেলের 2-4টা টপিক আছে যেখান থেকে প্রশ্ন আসে এবং খুব ডিফিকাল্ট মুডের আসে, এটা একটা বলা যেতে পারে। যদি তুমি বুঝো তাহলে নিশ্চয়ই কঠিন হবে না। আমি আম পাবলিকের কথা বলছি। উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস হোয়াট শব্দটা কোথায় অ্যাডজেক্টিভ, এবং দেখো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আমার মনে হয় তোমাদের বোঝাইতে হবে না, কারণ আমি এটা আগেও বলে এসেছি। দেখো, হোয়াট ইউ ডোন্ট মিন টু সেই সো। ভাই, এই ধরনের বাক্য আমরা ওয়ার্ডটা থেকে আমরা কোনোভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলতে পারবো কিনা? আমরা জানি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে কি, ওই যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোই, ডাব্লিউএইচ কোয়েশ্চেন যেগুলো এগুলোই, ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো, ওই যে হু, হোয়াট, ওয়েন, হোয়াট, হাউ মেনি, হাউ মাচ, হাউ অফেন, এগুলো সব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউনও বটে। এখন অ্যাডজেক্টিভ বলতে গেলে কন্ডিশন হলো এই ওয়ার্ডগুলোর উপর একটা নাউন থাকবে। দেখো আছে নাকি? ওয়ার্ডটা নিশ্চয় কনজাংশন, ওয়ার্ডটা দেখো ওয়ার্ড বুক, ইজি কথা, ওয়ার্ড বুক, উইচ ক্লাস, উইচ স্টুডেন্ট, উইচ পেন, তাহলে বুকটা যদি নাউন হয় ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, আর এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমার মনে হয় তোমরা উত্তর অবশ্যই পেয়ে গেছো ভাই বোন। আমাদের উত্তর হবে 4-এর হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, কোন বইটা তুমি চাও। হোয়াট বুকটা নাউন, হোয়াটটা অ্যাডজেক্টিভ। এখন এই প্রশ্নটাই আবার আসতে পারে মেডিকেলে, একবারে সেম অপশনগুলো রাখবে। এখন টার্গেট করবে ওনারা ওয়ার্ডটারে কোথায় ইন্টারোগেটিভ প্রোনাউন আকারে এসছে, এখানে প্রোনাউন লিখে রাখবে। তাহলে তোমার উত্তর করতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কামিং ব্যাক, আমরা 5 নম্বর কোশ্চেনে যাব। উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজ দ্য ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব। কোন শব্দে ডাউন শব্দের অ্যাডভার্ব বসা আছে? ইজি কথাবার্তা তোমাদের জন্য নিশ্চয়ই। দেখো ভাই, ট্রাই টু ডাউন হিম, ডাউন মানে নামানো, তারে নামাইতে চেষ্টা করো, নামানো, তাই না? ট্রাই টু ডাউন, ট্রাই শব্দটা এখানে প্রিন্সিপাল ভার্ব, টু ডাউনটার আমরা নন ফাইনাইট ভার্ব বলবো, বাট শুধু ডাউনটা তো একটা ভার্ব, এটাতে আমরা বুঝতে পারছি। তাহলে ট্রাই টু ডাউন মানে এখানে নামা, ট্রেনে নামা। হ্যাঁ, ট্রাই টু ডাউন হিম, তারা নামাইতে চেষ্টা করো, তাহলে ডাউনটা এখানে ভার্ব, আমাদের চাইছি অ্যাডভার্ব। ডাউন ওয়াইন্ড দ্য রয়্যাল জর্জ, আমি বেসিক ক্লাসে ভাই ডিটেল পড়াই আসছি যে আমরা জানি বাক্যের শুরুতে নর্মালি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে না। আমি তোমাদেরকে ওই যে কি জানো, লাউড আর দ্য ক্রাইজ অফ ভিকটিম পড়িয়েছি, তারপর সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি পড়িয়েছি, ওটা ধরেও নিশ্চয় বুঝতে পারছো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে সাবজেক্ট আকারে বসে না ভাই, এটা হলো বেসিক ইংলিশ প্যাটার্ন। বাট যদি কখনো কখনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে চলে আসে, তখন আমরা বুঝতে হবে এ বাক্যে অনেক বেশি জোরারোপ করা হচ্ছে, মানে এমফাসিস করা হচ্ছে। তাহলে এখানে ডাউন ওয়াইন্ড দ্য রয়্যাল জর্জ মানে বাক্যটা আসলে ছিল দ্য রয়্যাল জর্জ ওয়াইন্ড ডাউন। রয়্যাল জর্জ একটা বিখ্যাত মুভিও আছে, একটা বিখ্যাত শিপও আছে, তো এই রয়্যাল জর্জ নেমে গিয়েছিল। তো দেখো ভাই, ডাউনটা বাক্যে শুরুতে আসছে, এটা একটা অ্যাডভার্ব অবশ্যই। ডাউনটা বাক্যে শুরুতে দেখে তুমি আবার মানে ভার বইলো না, কারণ এখানে ওয়াইন্ড আছে ভাই, ওয়াইন্ড একটা জলজন্ত ভার। দ্য ডাউন ট্রেন, বোঝা যাচ্ছে ট্রেনটা যদি নাউন হয় ডাউনটা অ্যাডজেক্টিভ। আমাদের কোশ্চেন চাইছে কি অ্যাডভার্ব, উত্তর পাই গেছি আমরা বি নাম্বারটা। তারপর আমরা দেখি শি কেম ডাউন দ্য হিল, ডাউনটা একটা প্রিপোজিশন বুঝতে পারছি, তারপর একটা নাউন ফ্রেজ আছে। কামিং ব্যাক, আমাদের উত্তর হবে অবশ্যই কি ভাই, ট্রাই টু ডাউন হিম। ডাউনটা এখানে কি ভাইয়া, ডাউনটা হলো আমাদের ভার্ব, এখানে ডাউনটা অ্যাডজেক্টিভ, ডাউনটা প্রিপোজিশন, আর এখানে হলো ডাউনটা অ্যাডভার্ব। বাক্যটা বেসিক্যালি ছিল দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন। এরপরে আসি আমরা কোশ্চেন 6-এ। দেখো ভাই, সব মেডিকেল আসা কোশ্চেন, কিছু করার নাই আমার, কারণ আসছে বেশি।
which of the following sentence use the word round as adjective? রাউন্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। ভাই তুমি বেসিক ক্লিয়ার করো, ট্রাস্ট মি, তোমার এই টপিকের যাই পড়ছো সব কিছু বুঝে বুঝে পড়ো, ইনশাল্লাহ তোমার ইংলিশ পরীক্ষা খারাপ হবে না। তুমি বুঝে বুঝে পড়ো, মানে সব কিছুর একবার শর্টকাট খুঁজো না। এখন ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময়ে বা যখন তুমি ইংলিশ প্রস্তুতি নিচ্ছ কোন একটা এক্সামের, কম্পিটিটিভ এক্সামের জন্য, শুরুতে শর্টকাট খুঁজো না। অবশ্যই তুমি প্রিভিয়াস কোশ্চেন ঘেটে ঘেটে বুঝবা মানে কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। এখন ওই টপিকগুলো একবার ইন ডিটেইল পড়ো না। আমাদের সমস্যা হলো আমরা ওই টপিক চুজ করার পর টপিকের আন্ডার আবার আলাদা মানে শর্ট সাজেশন, মানে টপিকের ভিতরে কি কি ইম্পর্টেন্ট সেটা আবার খুঁজি। হ্যাঁ, ওটা খুঁজতেই হবে, বাট আমরা ফুলটা পড়ে রাখলে তো আমার জন্য নিরাপদ, তাই না? এখানে পয়েন্ট এটাই যে তুমি যদি বেসিক ক্লিয়ার থাকে, সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পারপাস, অনেক কঠিন টপিক সত্যি এটা অনেকের কাছে, বাট তুমি যদি একটা জিনিস বুঝো, মানে যে কোনো একটা ওয়ার্ড, ধরো রাউন্ড শব্দটার কত ধরনের ব্যবহার আছে আমি তোমাদের বেসিক ক্লাসে বুঝাইছি, একটা ভালো করে বুঝলে বাকি সব তোমার জন্য পানি হয়ে যাবে। একই ক্যাটাগরির কথাবার্তা বারে আসবে। ভাই আসো তাহলে রাউন্ড কোথায় অ্যাডজেক্টিভ, আসো ভাইয়া। এ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, বুঝে গেছো ভাই? হোল জাত নাউন, তাহলে নাউনের মডিফাই করে কি এখানে ফুল স্টপ নিশ্চয়ই আছে। তাহলে দেখো আমাদের পিএডি আছে, পিএভিসি এসে থামাই দিচ্ছে, তাহলে হোলটা নাউন গর্ত, রাউন্ডটা এখানে গোলাকার, অ্যাডজেক্টিভ, শেষ, উত্তর এখানেই। দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, প্রথম রাউন্ডে খেলছিল ভালো, আমরা পড়ে আসছি আগেও। দেখো ভাই ইন দ্য ফার্স্ট রাউন্ড, এটা অর্ডিনাল নাম্বার, আমরা জানি ক্রমবাচক সংখ্যার আগে আর্টিকেল দিয়ে বসে, তাই না? এখন ফার্স্ট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ অবশ্যই, আর রাউন্ডটা কি? নাউন। রাউন্ড মানে একটা পর্ব, যে প্রথম পর্বে ভালোই খেলেছিল ছেলেটাই, তাহলে রাউন্ডটা নাউন। দে রাউন্ডেড, তারা প্রদক্ষিণ করছিল দ্য টেম্পল, টেম্পলটারে, দ্য টেম্পল, এখানে দেখো আর্টিকেল দি মানে পিএডি, তারপর এটা কিন্তু ভাই অ্যাডভার্ব, তুমি ওর টেম্পলটার অ্যাডজেক্টিভ বইলো না, সাবধান। পিএডি তাহলে পি আছে মানে আমাদের আর্টিকেল আছে, আর এখানে পিএভিসি, দেখো পিএভিসি অ্যাডভার্ব আছে, লুক, তাহলে আমাদের মূল কাজ করতে শুধু টেম্পল নেই, আমাদের কাজ ওখানে না, আমাদের কাজ হলো রাউন্ডেড শব্দটা ভার্ব, প্রদক্ষিণ করছিল টেম্পলটারে সাইলেন্টলি লুকে লুকে। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড দ্যাট বিলিফ, সে তাদের বিশ্বাস ফিরে পাইছে। এখানে রাউন্ড শব্দটা দেখো ভাইয়া, রাউন্ড শব্দটার পর একটা নাউন ফ্রেজ আছে, ফলে রাউন্ডটা নিশ্চয়ই প্রেপোজিশন। আমার মনে হয় উত্তর তোমরা ক্লিয়ার হয়ে গেছো। আমাদের এই 6 নম্বর কোশ্চেনের উত্তর হবে কি? আমাদের চেয়েছে রাউন্ড কোথায় অ্যাডজেক্টিভ, রাউন্ড শব্দটা কোথায় অ্যাডজেক্টিভ, রাউন্ড শব্দটা কোথায় অ্যাডজেক্টিভ, আমরা উত্তর পেয়ে গেছি রাউন্ডটা এখানে অ্যাডজেক্টিভ, নাউন যেহেতু আছে এখানে রাউন্ডটা নাউন, এখানে রাউন্ডটা ভার্ব, এবং এখানে রাউন্ডটার পর একটা নাউন ফ্রেজ আছে বিধায় আমরা বলবো এটারে প্রেপোজিশন। আসো কোশ্চেন সাথে আসো, কি বলছে ভাইয়া? দেখো তো, উইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, কোন সেন্টেন্সে লাইক শব্দটা অ্যাডজেক্টিভ আকারে বসা আছে? অ্যাডজেক্টিভ বুঝি তো, অ্যাডজেক্টিভের আইডিয়া কি ভাই? তারপর একটা নাউন থাকবে, তারপর একটা কি থাকবে? নাউন থাকবে অবশ্যই। অথবা ওই অ্যাডজেক্টিভ শব্দটা যেটা আমরা অ্যাডজেক্টিভ বলবো সেটা অবশ্যই কোনো একটা আগের একটা নাউন রে বা কোনো একটা প্রোনাউন রে রেফার করবে। আসো, ডু নট টক লাইক দ্যাট, ওটার মতো কথা বলবো না। দেখো টক শব্দটা আমাদের এখানে ভার্ব, লাইক শব্দ নিশ্চয়ই এখানে ভার্ব না। লাইক দ্যাট ওটার মতো, দেখো ভাই মতো অর্থ যদি কোনো লাইক বসে নিশ্চয়ই সেই লাইকটা প্রিপোজিশন হয়, বলেছি তোমাদেরকে। ডু নট টক লাইক দ্যাট, ওটার মতো কথা বলবো না, দ্যাটটা এখানে কিন্তু নাউন, দ্যাটটা এখানে কি? নাউন। ডান। আমাদের কোশ্চেন কি ভাই? লাইক অ্যাডজেক্টিভ, উই শেল নট সি হিজ লাইক, আমরা দেখবো না তার লাইক মানে তার পছন্দ। এখানে লাইক অর্থ কি ভাইয়া? লাইক অর্থ হলো এখানে পছন্দ, হ্যাঁ পছন্দ। দেখো হিজ একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আমাদের পিএডি। আবার দেখো অ্যাগেইন একটা অ্যাডভার্ব, তাহলে আমরা পিএডি দিয়ে শুরু করলাম অঙ্ক, অ্যাগেইন মানে আমাদের একটা অ্যাডভার্ব, পিএভিসি আমাদের থামাই দিছে, মাঝে আছে কি? লাইক শব্দ নিশ্চয়ই একটা নাউন, লাইক শব্দ এখানে ভার্ব না, লাইক অর্থ এখানে পছন্দ। উই শেল নট সি, আমরা দেখবো না হিজ লাইক, তার পছন্দটা, অ্যাগেইন আবার লাইকটা নিশ্চয় নাউন। আমাদের চাইছে অ্যাডজেক্টিভ, চিলড্রেন লাইক সুইট, চিলড্রেনরা মিষ্টি পছন্দ করে জানি, এবং উত্তর আরেকটা আছে ভাই, এটা ছাড়া কিছু হওয়ার চান্স নাই। দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড নেচার, দেখো ভাইয়া লাইক বিল্ড এটা একটা এক্সপ্রেশন, একসাথে বলতে হয়। লাইক বিল্ড অ্যান্ড নেচার মানে হলো একই ধরনের, লুক একই ধরনের, আমি যদি বাংলায় লিখি ভাইয়া একই ধরনের বা একই গড়নের, একই মনের। দেখো ভাই ধরন শব্দটা যদি তুমি অ্যাডজেক্টিভ ধরো, সরি নাউন ধরো, একই শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ ধরো, বাংলা চিন্তা করলে হয়ে যায়। একই ধরনের, বিল্ড অ্যান্ড স্ট্রাকচার দুটাই কিন্তু নাউন, এন্ড এর আগেও যা হয় পরও নাউন হয়, আগেরটা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ, এমনি বোঝা যাচ্ছে। ওকে, এই ছিল তোমাদের সাথে এই কোশ্চেনটার উত্তর। আমি নিশ্চিত তোমরা উত্তর পেয়ে গেছো ভাই বোন। উত্তর হচ্ছে আমাদের কি? দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, তারা একই ধরনের মানুষ, একই গড়নের মানুষ। লাইকটা এখানে অ্যাডজেক্টিভ, লাইকটা ভার্ব, লাইকটা নাউন, এখানে লাইকটা কি যেন বলছিলাম বলো তো? একটা প্রিপোজিশন, মত অর্থ দিলে লাইকটা আমরা প্রিপোজিশন বলি। অ্যান্ড দেন আসো আমাদের কোশ্চেন 8-9, অল স্পোক ইন হিজ ফেভার, সবাই পক্ষে কথা বলেছিল। আমাদের কোশ্চেনটা কি? অল শব্দটা কোন
পার্টস অফ স্পিচ ভাই বুঝতে পারছো এখানে স্পোকটা যদি ভার্ব হয়, স্পোকটা কি ভার্ব, ভার্বের কে বসে ভাইয়া, সাবজেক্ট বসেই তো, সাবজেক্ট কে হয়, আমরা বেসিক্যালি নাউন প্রোনাউনকে জানি, নাউন প্রোনাউন, তাহলে এটা কি নাউন হতে পারে কোনোভাবে, নাউন হতে পারে না, এটা একটা প্রোনাউন, সোজা কথা এটা একটা প্রোনাউন। কেমন প্রোনাউন যদি প্রশ্ন আসে সেটাও একটু খেয়াল রাখতে পারো, আমি প্রোনাউন তোমাদের পড়াবো আলাদা করে। ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। দেন দ্য মোরাল ল ইজ অ্যাবভ দ্য সিভিল ল, মোরাল ল হলো সিভিল লর উপরে, হ্যাঁ, মানে সরকার আইন করছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খারাপ, আমি নিশ্চয়ই লুকে ওই খারাপ কাজটা করবো, এটাই তো বিষয়। যে মানুষ, আমি তুমি, আমরা যদি মোরাল হয়ে যাবো, নৈতিক হই, আমি তুমি যদি আমাদের মধ্যে এই ফিলিংসটা জাগাই যে আমি যাই করি না কেন আমার দ্বারা কেউ কোনোভাবেই কোনো কারণেই ক্ষতিগ্রস্ত হবে না, আমার মনে হয় যদি আমরা সবাই এই ফিলিংসটারে মানে ইনহেরেন্টলি ধারণ করি, অ্যাপ্লাই করি নিজের জীবনে খুব করে, যে আমারে কেউ কোনো কারণে ক্ষতি করে ফেলছে বাট আমি কোনোভাবেই তার কোনো ক্ষতি করতে দিব না, মানে আমার দ্বারা তার কোনো ক্ষতি হবে না, তাহলে মনে হয় আর সিভিল ল লাগবেও না। সিভিল ল লাগে আসলে, কারণ মানুষ সব মোরাল না, আবার সিভিল ল থাকলেও হয় না, হ্যাঁ, এই মোরালিটি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত ভাইয়া। আসো কোয়েশ্চেন কি, অ্যাবভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে অ্যাবভ দ্য সিভিল ল, দেখো দ্য সিভিল ল, লটা নাউন, সিভিলটা অ্যাডজেক্টিভ, এন্ড পুরোটা কিন্তু আমরা একটা সিভিল ল একটা কথা ধরবো, এটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, ফলে অ্যাবভটা এখানে নিশ্চয়ই একটা প্রেপোজিশন, অ্যাবভটা একটা কি প্রেপোজিশন। আসো উত্তরে আমরা দেখে যাই, আমাদের কোশ্চেনের উত্তর হবে কি ভাইয়া, অলটা একটা প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, এবং এখানে বলছে অ্যাবভটা কি, অ্যাবভটা একটা প্রেপোজিশন, তারপর একটা নাউন ফ্রেজ আছে। আমরা জানি অ্যাবভ শব্দ অনেক কিছু হয় ভাই, বাট এখানে আমাদের কোশ্চেন যা আছে তাই। এরপর দেখো একটা প্রশ্ন কত জায়গায় আসছে ভাই, এটা আমাদের আর ইউ জে ইউ কত জায়গায় আসছে। প্রশ্নটা কি, অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, আমাদের কোশ্চেন হলো এই অ্যাবভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্সের অ্যাবভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ, বলো ভাই। সেন্টেন্স যেহেতু আছে, সেন্টেন্স জিনিসটা কি রে ভাই, আর্টিকেল দি মানে পিএডি, তারপর পিএভিডি এর সাথে পিএভিসি মানে পাংচুয়েশনের সাথে থামাই দিছে, সেন্টেন্স শব্দটা নাউন, তাহলে অ্যাবভটা নিশ্চয়ই একটা অ্যাডজেক্টিভ ছাড়া কিছু বলার চান্স তোমার হাতে নাই, এবং বলবো না আমি নিশ্চিত, অবশ্যই এটা কি ভাইয়া অ্যাডজেক্টিভ। কামিং ব্যাক টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন, আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা বলছে ভাইয়া, শি ওয়াজ অল অ্যালোন ওয়েন হার ফাদার ডাইড, যখন তার বাবা মারা গিয়েছিল, এবং এটার রিডিং পড়ো, ওয়েন হার ফাদার ডাইড, ওয়াজ ডাইড বলো না, আবার ডাই ভার্বটাকে পেসিভ সেন্টেন্সে লেখা যায় না, তাহলে শি ওয়াজ অল অ্যালোন, সে ছিল সম্পূর্ণরূপে একাকী, মানে অল শব্দটা কি শর্ট হয়েছে ভাইয়া, কমপ্লিটলি, থোরাউলি, তাহলে কমপ্লিটলি সম্পূর্ণরূপে অর্থ যদি তোমারে দেয় ভাই, তুমি এটার কি বলবা, সম্পূর্ণরূপে অর্থ যদি দেয় নিশ্চয় তুমি এটারে বলবা একটা কি, অ্যাডভার্ব, তাহলে কমপ্লিটলি অর্থ দিচ্ছে অল শব্দের এখানে, অবশ্যই একটা অ্যাডভার্ব। কামিং ব্যাক, সেম টাইপের কোয়েশ্চেন দেখো ভাইয়া কি বলছে, হি লস্ট, সে হারিয়েছিল, হিজ অল, তার সব, ইন স্পেকুলেশন, দেখো তো ভাইয়া হিজ শব্দটা কি, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আমাদের পিএডির মধ্যে আছে, পিএভিসি এসে আমাদের থামাই দিবে, দেখো এই যে ইন এসে থামাই দিছে, এই যে এই দুইটার মধ্যে কাজ করতে হবে, শুধু অল শব্দ কি, তাইলে এখানে নাউন, নিশ্চয়ই একটা নাউন, কই নাউন আছে, নাউন। হি লস্ট, সে হারাইছে, হিজ অল, তার সব কিছু, এখানে সব কিছু বুঝাচ্ছে, হ্যাঁ সব কিছু বুঝাচ্ছে, বলে এটা কি নাউন। অ্যান্ড দেন উত্তর পেয়ে গেছি আমরা, হি লস্ট হিজ অল, অলটা কি নাউন, তারপরে আসো ভাইয়া, এটা আমরা আগেও দেখে এসেছি, একই মোডের প্রশ্ন, মেডিকেলে আসছে, আর ইউতে আসছে, অলটা কি, অলটা নিশ্চয়ই স্পোক যেহেতু ভার্ব, অলটা নিশ্চয়ই একটা প্রোনাউন। অ্যান্ড দেন আই স হিম, আমি তারে দেখেছিলাম, ওয়ান্স বিফোর, একবার আগে, তাহলে এখানে কোশ্চেন হলো ওয়ান্স শব্দটা কোন পার্টস, বিফোর শব্দটা কোন পার্টস অফ স্পিচ, ওয়ান্স শব্দটাও অ্যাডভার্ব, বিফোর শব্দটাও অ্যাডভার্ব। আমি তোমাদের বলেছিলাম, আবারও বলবো ভাই, আমরা সাধারণত কি জানি, নাউনের আগে অ্যাজেটিভ বসে, ওই যে বলছিলাম খেলাসে ওই কথাটা, যে কি জানো, হি বট আ ব্লু কালার, না জানি কি একটা বাক্য লিখছিলাম, হোয়াইট কালার টি শার্ট, হোয়াইট কালার্ড ড্রেস বলছিলাম খেলাসে। আমাদের স্টুডেন্টরা এরকম ফিল করে যে আমিও তো তোমাদের বলছিল, এটার ব্যতিক্রম আছে, যেটা ড্রেসটা নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে এরকম মানে সরলঙ্গ করে ফেলো না প্লিজ, কারণ আমরা বলি যে ড্রেস শব্দটা নাউন, তারে মডিফাই করার জন্য ভাইয়া 10টা শব্দ বসতে পারে, মানে 10টা শব্দ অ্যাডজেক্টিভ হইতে পারে, বলে এরকম অঙ্ক সবসময় করা যাবে না যে ড্রেস নাউন, এটার মডিফাই করছে কালার, অ্যাডজেক্টিভ, কালারটা মডিফাই করছে হোয়াইট, এরকম কিছু না ভাই, মাঝে মাঝে একটা নাউনের জন্য 4-5টা অ্যাডজেক্টিভ বসতে পারে, 10টা অ্যাডজেক্টিভ বসতে পারে। একইভাবে দেখো এখানে ওয়ান্স বিফোর, ওয়ান্স শব্দটা অ্যাডভার্ব, বিফোর শব্দটা অ্যাডভার্ব হইতে পারে না ভাই, আই টট ইউ ওয়ান্স বিফোর, আই টট ইউ মেনি টাইমস বিফোর,
is I taught you twice before, I taught you thrice before, I met you thrice before মানে কি আমি তোমার সাথে তিনবার দেখা করছি আগে, তাহলে thrice তিনবার, কতবার তিনবার, অ্যাডভার্ব। তারপরে কখন, আগে, অ্যাডভার্ব হইতে পারে কিন্তু, কেমন এখানে এটাই আসো। তাহলে I saw him once before, বিফোরটা এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব, আমরা বুঝতেই পারছি। তো এখানে মানে ওয়ান্সটাও অ্যাডভার্ব, বিফোরটা অ্যাডভার্ব। মেডিকেলে কিন্তু টোয়াইস দিয়ে প্রশ্ন আসছিল, কি জানো এরকম আসছিল যে দ্য টিচার রিপিটেড হারসেলফ টোয়াইস, টিচার নিজেকে কয়বার রিপিট করছে, দুইবার, অ্যাডভার্ব কিন্তু। তারপর আমরা সামনে চলে যাই ভাই, আমাদের বলছে 15তে বলছে কি হি ইজ আ বেটার ওয়ার্কার দেন আই। ভাই ওয়ার্কার যদি নাউন হয় তাহলে বেটারটা কি, অ্যাডজেক্টিভ। অল মেন আর মোর্টাল, সব মানুষই ভালো, মানে সরি মোর্টাল মানে মরণশীল। তাহলে দেখো ভাই অল ম্যান, MEN ম্যান কিন্তু, MEN ম্যান সিঙ্গুলার আর MEN ম্যান প্লুরাল, উচ্চারণের ছোট্ট একটু পার্থক্য আছে, যদি আমাদের অ্যাডমিশন লাগে না। আসো ভাই তাহলে MEN ম্যানটা প্লুরাল, এখন নাউন বুঝতে পারছি, তাহলে এটারে আমরা কি বলবো, অলের পর যেহেতু একটা নাউন আছে ফলে অলটারে আমরা বলতে হবে অ্যাডজেক্টিভ। কি বলবো আমরা, অ্যাডজেক্টিভ। যদি শুধু ভার্ব চলে আসে তখন বলবো প্রোনাউন, অলের পর ডাইরেক্ট ভার্ব আসলে বলবো প্রোনাউন, অলের পরে নাউন আসলে অ্যাডজেক্টিভ। ওই এক সেম কথা, WH ওয়ার্ডের মতো, WH ওয়ার্ড যেগুলো আছে এদের পর ডাইরেক্ট ভার্ব চলে আসলে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ চলে আসে, নাউন চলে আসলে বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আসো ভাইয়া উত্তর পি, বেটারটা অ্যাডজেক্টিভ আর অলটা কি, বেটারও অ্যাডজেক্টিভ, অলটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তারপর আসো আমরা এখানে আসি একটু, লুক বিফোর ইউ লিভ। তাহলে ভাই আমাদের কোশ্চেন কি, বিফোরটা কি? ভাই বিফোর দুইটা বাক্যের মাঝে বসছে বোঝা যাচ্ছে, লুক একটা পুরো বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স মোড, ইউ লিভ মানে ওই যে বুঝে শুনে কাজ করো আর কি, এটা বোঝাচ্ছে। হ্যাঁ, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, এই যে একটা প্রবাদ আছে না বাংলা, ওটার মতো, ওটাই। তো বিফোর শব্দটা কি এখানে ভাইয়া, বিফোর শব্দটা একটা কনজাংশন, দুইটা বাক্য করে মানে লিঙ্ক আপ করছে, তাহলে কনজাংশন অপশন আছে। আই স ইউ ওয়ান্স বিফোর, এই যে এটা একটু আগে দেখে আসছি আমরা, এখানেও বিফোরটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব, ওয়ান্সটা অ্যাডভার্ব, ইউটা অবজেক্ট বা এখানে প্রোনাউন বলবো, সটা ভার্ব, আইটা প্রোনাউন। ওকে ভাই, আসা আমরা উত্তর দেখে যাই। তাহলে ভাইয়া লুক বিফোরটা কনজাংশন আর এখানেও বিফোর ওয়ান্স দুটাই কিন্তু অ্যাডভার্ব। আসো দেন আমরা দেখি ভাই বোন কি বলছে, গিভ প্লেস টু ইউর বেটার্স। গিভ প্লেস মানে সুযোগ দাও, এখানে প্লেস মানে আমরা জানি স্থান না, কিন্তু গিভ প্লেস মানে কি, সুযোগ দাও টু ইউর, আমরা রুম বলতেও কিন্তু এটা বুঝি না, রুম মানে কিন্তু সুযোগ, রুম মানে তো রুম মানেও কিন্তু সুযোগ। হ্যাঁ, বলে না ব্যাটসম্যানের খুব রুম দিছে বলারে, একটা রুম পেয়েছেন, বলে না রুম পেয়েছেন, যদি বাংলা ধারাভাষ্য দেখো যদি খেলার, রুম পেয়েছেন, হ্যাঁ হাঁটু গেড়ে মেরেছেন, এটা এই যে রুম মানে কিন্তু সুযোগ দিছে। তাহলে গিভ প্লেস মানে সুযোগ দাও টু ইউর বেটার্স, তোমার চেয়েও ভালো যে, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে ইউর শব্দটা ভাইয়া, ইউর শব্দটা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, মানে আমাদের পিএডি আছে, আবার আমাদের PAVC পাংচুয়েশনে থামাই দিয়েছি, বেটার্সটা কিন্তু এখানে নাউন, বেটার্সটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ বলা যাবে না, বেটারটা কি ভাই, নাউন। দেন আই নো হিম বেটার, আমি তারা ভালোই চিনি, কেমন চিনি, ভালোই চিনি, এখানে বেটারটা কিন্তু ভাইয়া নো ভার্বটাকে মডিফাই করছে, আমরা জানি ভার্বকে মডিফাই করে কে ভাই, একটা অ্যাডভার্ব। ফলে উত্তর হবে ভাইয়া আমাদের 19-এর বেটার্সটা হবে নাউন, ইউরের পর বসা আছে, ইউর পসেসিভের পর বসা আছে, আর এখানে বেটারটা যেহেতু ভাইয়া মডিফাই করছে কাকে, নো ভার্বটাকে, ফলে 20-এর বেটারটা হলো অ্যাডভার্ব। অ্যান্ড দেন আসো আমাদের কোশ্চেন বলছে শি কেম ডাউন দ্য হিল, এখানে ডাউন কোন পার্টস হচ্ছে ভাই, ডাউন এটা আগে বলে আসি, ডাউনের পর একটা দ্য হিল নাউন ফ্রেজ আছে, নাউন ফ্রেজ থাকলে কি হবে, প্রিপোজিশনের পরে অবশ্যই একটা নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে, আছে, ফলে এটা প্রিপোজিশন। কোথায় আছে অপশন দেখো। দেন আইদার অফ দ্য টু গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড, এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনটা, আন্ডারলাইন ওয়ার্ড সব সম্ভবত টু বা আইদার, আমি একটু উত্তর দেখলে বুঝে যাবো। হ্যাঁ আসে না ভাইয়া, আমাদের এখানে প্রোনাউন, হ্যাঁ নিশ্চয়ই আমাদের আইদার নিয়ে কথা বলছে। আসো তাহলে আমরা এখানে পেয়েছি ডাউনটার পরে একটা কি আছে, নাউন ফ্রেজ আছে, ফলে প্রেপোজিশন। আর এখানে বলছে আইদার অফ দ্য টু গার্লস, দুটা মেয়েই উইল বি অ্যাওয়ার্ডেড, হ্যাঁ আইদার অফ দ্য টু গার্লস না, আইদার অফ দ্য টু গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড, মানে দুইজনের যেখানে একজনে পুরস্কৃত হবে। তো আমাদের এখানে কোশ্চেনটা কি, আইদারটা কি, ওই যে একই কথা ভাই, অলের পর যেমন নাউন থাকলে অ্যাডজেক্টিভ, নাউন না থাকলে কি, নাউন না থাকলে প্রোনাউন, WH ওয়ার্ডের পর নাউন না থাকলে প্রোনাউন, নাউন থাকলে অ্যাডজেক্টিভ। এখানেও আইদারের পর যদি একটা নাউন চলে আসে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আইদারের পর কোনো নাউন নাই, এটা কি প্রোনাউন, আইদার অফ দ্য টু গার্লস উইল বি অ্যাওয়ার্ডেড। এন্ড দেন আসো 23, which of the following sentences uses the word down as adverb, ভাই ডাউনটা অ্যাডভার্ব, আমরা পড়ে আসছি মেডিকেলের কোশ্চেন, এটা আমি আর এখানে ব্যাখ্যা দিতে হবে না, এটাই পড়ে আসছি আমরা। তারপর আসো 24-25, আচ্ছা ভাই 24টা মেডিকেলের প্রশ্ন, আমি যদি ভুল না বলে থাকি, ইয়েস মেডিকেলের প্রশ্ন। হি ওয়াজ ওয়াইজ ইনাফ, বা BCS এর প্রশ্ন, আচ্ছা হি ওয়াজ ওয়াইজ ইনাফ টু অ্যাকসেপ্ট দ্য অফার। এখন আমার একজনের প্রশ্ন করেছিল স্যার ওয়াইজটা কি ভার্ব নাকি,
ওয়াজ নিশ্চয় ভার না ভাইয়া, ওয়াইজটা একটা অ্যাডজেক্টিভ, এই ওয়াইজ শব্দটা হিরে মডিফাই করছে, বলছিলাম না আমরা অ্যাডজেক্টিভ কিন্তু আগে বসে মডিফাই করতে পারে, পরে বসে মডিফাই করতে পারে। ফর এক্সাম্পল আমি লিখলাম ধরো আব্দুল্লাহ, হ্যাঁ, তোমরা সবাই কিন্তু আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এমনটা। তো আব্দুল্লাহ আমি লিখলাম আব্দুল্লাহ ইজ গুড, আব্দুল্লাহ ইজ গুড। এখন ভাইয়া আব্দুল্লাহ ইজ গুড, বুঝতে পারছো এখানে গুড শব্দটা আব্দুল্লাহকে নিয়েই বলছি, বিধায় গুডটা অ্যাডজেক্টিভ। এখন এই বাক্যটা আমরা এভাবে বলি না, আমরা এটা বলি আব্দুল্লাহ ইজ এ গুড পারসন, তাই না? আব্দুল্লাহ ইজ এ গুড পারসন, তখন আমরা এটার অ্যাডজেক্টিভ বলি, পারসনরে মডিফাই করছে। আব্দুল্লাহ জায়গায় আমরা কিন্তু হিউ লিখতে পারি, হি ইজ গুড, গুড শব্দটা হিরে মডিফাই করে, এটা আমরা বুঝি। এখানে ওয়াইজ শব্দটা ভাইয়া হিটাকে মডিফাই করছে, হি প্রোনাউনকে মডিফাই করছে, ফলে ওয়াইজটা অ্যাডজেক্টিভ। এখন ইনাফটা কি? ইনাফটা অ্যাডভার্ব, এটা মডিফাই করছে অ্যাডজেক্টিভে। কারণ আমরা জানি একটা অ্যাডভার্ব বেসিকলি ভাবকে মডিফাই করে, এছাড়া একটা অ্যাডভার্ব কিন্তু অনেকের মডিফাই করতে পারে। অ্যাডভার্ব একটা অ্যাডভার্ব অন্য একটা অ্যাডজেক্টিভ মডিফাই করে, একটা অ্যাডভার্ব একটা অ্যাডভার্বকে মডিফাই করে, একটা অ্যাডভার্ব পুরো একটা বাক্য করে মডিফাই করে ফেলতে পারে। হ্যাঁ, তাহলে হি ওয়াজ ওয়াইজ, সে ছিল জ্ঞানী, সে কতটুকু জ্ঞানী ছিল, কতটুকু দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে কিন্তু আমরা অ্যাডভার্ব বলি। কি ভাইয়া? কতটুকু দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে কি বলি? আমরা অ্যাডভার্ব বলি। তাহলে হি ওয়াজ ওয়াইজ, সে ছিল জ্ঞানী, কতটুকু পর্যাপ্ত টু অ্যাকসেপ্ট দ্য অফার, এই অফারটা গ্রহণ করতে। ফলে এখানে ইনাফটার আমরা কি বলবো ভাইয়া? অ্যাডভার্ব কোথায় আছে দেখো। দেন ফিউ নো ওয়ার হি ইজ, অল্প মানুষই জানে সে কোথায়, এমনটা বোঝাচ্ছে। এখানে ফিউটা কিন্তু প্লুরাল, খেয়াল করো, আমি তোমাদেরকে সেই দিক দিয়ে মানে কি বল ডিটারমিনার সময় পড়ে এসেছি। ফিউ শব্দটা কিন্তু একটা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ হয়, মানে ডিটারমিনার সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, ডিটারমিনার পর অবশ্যই নাউন থাকে। তো দেখো ভাই প্লুরাল, তারপর নাউনটা আসলেও প্লুরাল হবে, আর নাউন না এসে ভার্ব আসলে ভার্বটা প্লুরাল হবে। ভার্বের সাথে অ্যাজবেস না হইলে হয় প্লুরাল, নাউনের সাথে অ্যাজবেস হইলে হয় প্লুরাল। তাহলে এখানে ফিউর পরে কোনো কি নাই, নাউন নাই, বোঝা গেছে এটা কি? প্রোনাউন। নাউন থাকতো তাহলে বলতাম কি? অ্যাডজেক্টিভ। যদি বলতাম ফিউ পিপল, ফিউ স্টুডেন্টস নো ওয়ার হি ইজ, ফলে ফিউর পর যেহেতু নাউন নাই, ফিউটার আমরা কি বলবো ভাইয়া? আমরা বলবো প্রোনাউন। দেখো কোথায় অপশন আছে। তাহলে আমরা এখানে পেয়ে গেছি ইনাফ, কতটুকু ইনাফ মানে তিনি কতটুকু জ্ঞানী, পর্যাপ্ত জ্ঞানী, একটা অ্যাডভার্ব। এখানে ফিউ নো, ফিউর পরে যেহেতু নাউন নাই, অল্প কিছু মানুষ জানে ওয়ার হি ইজ, সে কোথায় আছে, মানে মানুষ জানেই না সে কোথায় আছে। আমরা জানি ফিউ আর এই ফিউর পার্থক্যটা। তাহলে এখানে মূল পয়েন্ট হলো ভাইয়া ফিউ শব্দটা কি? আমাদের প্রোনাউন। যদি বলতাম ফিউ পিপল অথবা ফিউ ইন্ডিভিজুয়ালস, ফিউ ভিলেজার্স। ওকে, তারপর আসো 26-এ কি বলছে? উইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ প্রিপোজিশন, কোন ওয়ার্ডটা প্রিপোজিশন? এগুলো একটু ডিফিকাল্ট মোডের কোশ্চেন বলা যায়, মানে আমার চারটা নিয়ে চিন্তা করতে হয়, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। বিশ্ববিদ্যালয়ে নর্মালি এরকম একটা বাক্য দিয়ে বলে কোন পার্টস অফ স্পিচ, বাট মেডিকেলে কেন যেন এই কোশ্চেন টাইপটা একটু এই ডিফিকাল্ট মোডে আসে, এবং মেডিকেল আরেকটা কোশ্চেন টাইপ আসে একটু কঠিন মোডে, সেটা হলো ফ্রেজ অ্যান্ড ক্লজ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা রেগুলার আসে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটু সহজ লেভেলে আসে, মেডিকেলে কেন যেন এই টপিকটা একটু ডিফিকাল্ট করে দেয় ওনারা। বেসিক ক্লিয়ার থাকলে কঠিন হবে না। বলছে ভাইয়া প্রিপোজিশন কোনটা? ইউ আর বাট আ চাইল্ড। ইউ আর বাট আ চাইল্ড মানে কি জানো তো? ইউ আর অনলি আ চাইল্ড। তাহলে অনলিটা নিশ্চয়ই একটা অ্যাডভার্ব, আমরা জানি। নান বাট দ্য ব্রেভ, বাটটারে আমরা কি পড়ে এসেছি? বাটটাকে আমরা পড়ে এসেছি কি ভাইয়া? নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, সাহসীরা ছাড়া অর্থে প্রিপোজিশন। তারপরে আমরা পেয়ে গেছিলাম হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই বাটটা নিশ্চয়ই কনজাংশন, আমরা জানি। হি ইজ আবার লিখতে পারতাম, আমি লিখলাম না, কারণ একই কথা দুইবার লিখবো কেন? হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, হি ইজ লিখলাম না, কনজাংশন। বাট মি নো বার্ডস, বাট মি মানে এখানে বাটটা ভার, বাট মি কিন্তু করো না, বাট মি কিন্তু করো না, নো বার্ডস মানে আমার কোনো কিন্তু করো না, এটা বোঝাচ্ছে। তাহলে আমাদের কোশ্চেনে বলছে আন্ডারলাইন করা ওয়ার্ডে কোনটা প্রিপোজিশন? আমরা উত্তর পেয়ে গেছি নিশ্চয়ই কি? আন্ডারলাইন করা ওয়ার্ডের মধ্যে ইউ আর অনলি আ চাইল্ড মানে ইউ আর বাট আ চাইল্ড মানে ইউ আর অনলি আ চাইল্ড অ্যাডভার্ব। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, সাহসীরা ছাড়া কেউ জয় লাভ করে না, বলছে প্রিপোজিশন। বাটটা এখানে ছাড়া অর্থে প্রিপোজিশন আসছে, অ্যাকসেপ্ট উইদাউট অর্থে। আর সি নম্বরে বাটটা নিশ্চয় কনজাংশন, ডি নম্বরে বাটটা ভার্ব। ওকে, এই যে আসো একই মুডের কথা। আমাদের কোশ্চেন কি বলছে ভাইয়া? বাট মি নো বার্ডস, তাহলে এখানে বাটটা ভার্ব, এখানে বাটটা একটা ডিটারমিনার নো আছে না? নো নো নো, নোর পরে একটা শব্দ আসলে সেই নিশ্চয় নাউন। নাউন আছে কোথায় দেখো? দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এটা পরে আসছি ভাই সেই শুরুর থেকে। দ্যার ইজ নো মাদার, এমন কোনো মা নাই। এই প্রশ্নটা অনেক জায়গায় অনেকভাবে আসছে, আমাদের একবারে 6-7 থেকে শুরু করে যত গ্রামার বই আছে সব বইতে এটা এক্সাম্পল, তাই না? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটার কম্পাউন্ড সেন্টেন্স বলা যাবে না, বাট দেখলে কম্পাউন্ড মারা যাবে না। আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নিয়ে আলাদা একটা ক্লাসও হবে আমাদের ইনশাল্লাহ। এখানে বাটটা কি অর্থ দেয় ভাইয়া? হু ডাজ নট, হু ডাজ নট, এই বাক্যটা মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স। বাট দেখলে সবসময় কম্পাউন্ড না। বাক্যটা মূলত দ্যার ইজ নো মাদার, এমন কোনো মা নাই, হু ডাজ নট লাভ, যে ভালোবাসে না তার বাচ্চাকে। তাহলে এখানে বাটটা রিলেটিভ প্রোনাউন,
নেগেটিভ রিলেটিভ প্রোনাউন আছে কিনা দেখো ভাইয়া, নেগেটিভ রিলেটিভ আছে, ফলে উত্তর আমাদের অবশ্যই ডি নাম্বার হওয়া উচিত। তাহলে আসো আমাদের বার্ডসটা কি ভাই, বার্ডসটা হলো নাউন, নো একটা ডিটারমিনের পরে বসা আছে, দ্যার ইজ নো মাদার, এমন কোনো মা নাই যিনি তার বাচ্চাকে ভালোবাসেন, এবং সেই মোডের প্রশ্ন বিসিএস পরীক্ষাও কিন্তু আসছে। তাহলে বাট মানে কি এখানে ভাইয়া, কিন্তু না, বাট অর্থ যিনি ছাড়া, হ্যাঁ, দ্যার ইজ নো মাদার, এমন কোনো মা নাই, এবং বাটটা মাদারকে রেফার করছে। রিলেটিভ প্রোনাউন কিন্তু আগের শব্দকে রেফার করে, অ্যান্টিসিডেন্টকে রেফার করে, বলে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। অ্যান্ড দেন আমরা আমাদের ক্লাসের অন্তিম লগ্নে কি বলছে ভাইয়া দেখো তো, কারিম হেডেড দ্য বল, কারিম হেড দিছে বলটারে, তাহলে হেডটা এখানে ভার বোঝা যাচ্ছে, কারিম সাবজেক্ট, বলটা অবজেক্ট, হেডেডটা ভার, কোথায় আছে ভার দেখো। এন্ড দেন দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার, আমি বলে আসছিলাম তারা একই ধরনের মানুষ, এই লাইক শব্দটা বিল্ড অ্যান্ড স্ট্রেচারকে মডিফাই করছে, যদি আমরা একসাথে পড়ি একটা প্যাটার্ন আকারে, একটা কলিগেশন আকারে, দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রেচার, তার একই ধরনের মানুষ। দেখো ভাইয়া বিল্ডটাও নাউন, স্ট্রেচারটা নাউন, এন্ডের আগে পরে দুটা শব্দ সেম হয়, তাহলে বিল্ডটাও নাউন, স্ট্রেচারটা নাউন, এখানে লাইকটা নিশ্চয় একটা প্রিপোজিশন। ওকে, সরি প্রিপোজিশন কেন বলছি আমি, ধরনের অর্থ দিচ্ছে, এটা কি একটা, এটা একটা অ্যাডজেক্টিভ, এই যে ধরন, একই ধরন। আমি যদি শেষ করে দেই, আমাদের ক্লাসের পার্টটা হলো এই। আসো, কারিম হেডেড দ্য বল, হেডেডটা কি ভাইয়া ভার্ব, এবং এখানে দে আর ম্যান অফ, দেখো প্লুরাল কিন্তু আছে, আমি অ্যান্ড ম্যান, দে আর ম্যান অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার, একই ধরনের, লাইকটা এখানে অ্যাডজেক্টিভ। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আমি বলবো ভাই, আমার এই ক্লাসে যা যা বলছি এগুলো যদি তুমি বুঝে গেছো, আমি নিশ্চিত তোমার হাতে যে বই আছে তুমি ওই বই ধরে আরো অনেক অনেক প্রশ্ন পাবা, সেগুলো সমাধান করতে থাকো। আমি জানি কেউ আটকাবা না, আটকাইলে কিন্তু আমি আছি ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। ক্লাস করে ভালো লেগেছে কিনা সেটা আমার একটু জানাই যাইতে মানে ভুলবা না। ব্রেক আ লেগ।